আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো কেমন লাগছে তোমার আজকে ঈদের দিনটা? ঈদের দিনটা আসলে প্রতিবারের মতো খুবই ভালো লাগছে, তবে আরেকটি স্পেশাল ভালো লাগছে, আজকে আমরা নেপালকে হারিয়ে সুপার 8-এ পদার্পণ করেছি, সুপার 8-এ কনফার্ম করেছি। এতে আমরা অনেক অনেক খুশি। এই ম্যাচটা যে আমরা জিতবো কখনোই আশা করিনি। মাত্র 100+ রান করে কিভাবে জিতা সম্ভব? আসলে এখানে আমি ক্যাপ্টেন শান্ত নাকি বলারদের কৃতজ্ঞতা জানাবো আমি জানি না, কারণ বোলিং যেভাবে খেলেছে তারা অসাধারণ, মানে এক কথা অসাধারণ। তানজিম হাসান, সাকিব এবং মুস্তাফিজুর রহমান দুজনে কিন্তু অসাধারণ। 4 ওভার বল করে মাত্র 7 রান দিছে। মুস্তাফিজ 3 উইকেট পাইছে আর তানজিম হাসান সাকিব সে 4 উইকেট পাইছে। এতেই আমাদের ম্যাচটা তারাই একমাত্র, তাদের কারণে আমরা জিতেছি। তো তোমার কাছে কি মনে হয় যে সুপার 8-এ কেমন করতে পারে বাংলাদেশ? সুপার 8-এ আসলে বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যে গ্রুপে পড়েছি সেই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। সো এই গ্রুপ থেকে আসলে ভালো কিছু করা খুবই কঠিন। তবে এই দল নিয়ে বাংলাদেশ যে সুপার 8-এ উঠতে পেরেছে এটাই আমি মনে করি অনেক বড় বিষয়। আমরা যে সুপার 8-এ উঠতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। এখন সুপার 8-এ যে যদি আমাদের ব্যাটসম্যানরা একটু ভালো পারফরমেন্স করতে পারে, আশা করবো যে কিছু হলেও হতে পারে। একদম। তো বন্ধুরা, যাই হোক, সবাই এই ঈদের দিনটা খুবই স্পেশাল ভাবে কাটাবেন, কারণ বছরে 2 দিন আসে মাত্র। এই 2টা দিন আমরা খুব এনজয় ভাবে কাটাই। এর আগে ঈদুল আজহা ঈদুল ফিতর গিয়েছে, এখন ঈদুল আজহা। তো আজকের দিনটা তুমি কেমন এনজয় করবা? আমার তো আজকের দিনটা অনেক লং একটা শিডিউল আছে। প্রথমত তোমার 11টার দিকে আমার নানা বাড়ি এলাকায় ওখানে ক্রিকেট ম্যাচ আছে। কাদের সাথে ক্রিকেট ম্যাচ? ওটা পাড়ার ভিতরে ভাগাভাগি করে 3টা দল হয়েছে, তো 3টা দলের ভিতরে আমি একটা দলে আছি। তো এখানে আমি ওখানে যাবো কিছুক্ষণের ভিতরে। তারপর খেলা শেষ করে আবার দুপুরে বাবা বাড়িতে চলে আসবো। বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিকালে হয়তো বা বন্ধুদের সাথে আবার ঘোরাঘুরি বা তোমার সাথে কোথাও যেতে পারি। এই তো ঈদের দিনটা এইভাবেই কাটবে আমার। তো বন্ধুরা, সবাই এই ঈদের দিনটা খুব স্পেশাল ভাবে কাটাবেন। ঈদের দিনটা সবসময় খুবই স্পেশাল ভাবে কাটালে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, সর্বশেষ কিছু কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে যখন রোজার ঈদ হয় মানুষ টানা 30 দিন রোজা রাখে। তারপরে যে যখন ঈদের দিন হয় তো সবার মধ্যে কিন্তু একটা বাড়তি আনন্দ হয়। তার পিছনে অন্যতম কারণ সেই দিন সবাই রোজা রাখে, অনেক কষ্ট হয়, তারপরে সবাই একসঙ্গে অনেক অনেক খাবার খায় ঈদের দিন। অনেক অনেক খাবার, সেটা পায়েস হতে পারে, সেমাই হতে পারে, মিষ্টি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক খাবার খায় এবং অনেক এনজয় করে। এবং ঈদুল আজহার দিন কিন্তু মানুষ অনেক ব্যস্ততার মধ্যেই কাটে। এর পিছনে অন্যতম কারণ এদিন কুরবানি দেওয়া লাগে, মাংস কাটা লাগে, মাংস বিতরণ করা লাগে, আরো অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কাজে মানুষের ব্যস্ত সময় চলে যায়। আজকে ঈদের দিনটা কিন্তু আমাদের খারাপ হয়ে যেতেই পারতো, কারণ বাংলাদেশ কিন্তু নেপালের সাথে হেরে যেতে পারতো ম্যাচটা। কারণ যেভাবে ব্যাটিং কলাপস করেছে, মাত্র 100+ রান করেছে, এই ম্যাচটা বাংলাদেশ কিভাবে জিতবে? আমরা কিন্তু অনেক টেনশনে পড়ে যাই, কারণ এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সুপার 8-এ যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ওইদিকে যদি নেদারল্যান্ড বা শ্রীলঙ্কাকে হারাই দিত তখন আরো ঝামেলা হয়ে যেত। তো আমরা কিন্তু অনেক টেনশনে পড়ে যাই। কিন্তু তানজিম হাসান, সাকিব, মুস্তাফিজুর রহমান সবার অসাধারণ বোলিং স্পেলে শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতে যাই। তো এই জন্য আমাদের এই ঈদের দিনটা খুবই স্পেশাল হয়ে যায়। এই জন্য অবশ্যই অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। আশা করবো যে বাংলাদেশ সুপার 8-এ গিয়ে ভালো কিছুই করবে। এটা নিয়ে সামনে আমরা ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি। ভবিষ্যতে কিন্তু ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। এবং এই যে এই ঈদের দিনটা আপনাদের সবার কেমন গেল তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। এখনো কিছুদিন বাকি আছে ঈদের ছুটি, তো এর মধ্যেই আমরা অনেক অনেক ব্লগ করব, অনেক অনেক ক্রিকেট নিয়ে কথা বলবো, কারণ বাংলাদেশ সুপার 8 খেলতেছে, তো ক্রিকেট নিয়ে তো কথা বলতেই হবে, তাই না? এবং সাথে সাথে আমরা ব্লগটাও করব। তো সবাই কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। পরবর্তীতে কিন্তু ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।